বছর হজ করে গাট্টি বান্ধে আসলা, মসজিদে নামাজ পড়ে কপালে দাগ পালাইয়া তুমি মরে গেলে জান্নাতে যাই গেলা, অত সহজ না, অত সহজ না। হাসরের ময়দানে আল্লাহ বলবো, ও হাজি, তোমার মেয়েরা যতক্ষণ পর্যন্ত তোমার মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা না। বন্ধুরা রে আমার, এই ছেলেটা কান্দে আর কই, নবী গো, আমার মা বলে, বাবা রে, এই গরু তো মানুষের বাসায় কথা বলে, এরে রাখা যাবে না, তাড়াতাড়ি বের করে দাও। আমি বাড়ির থেকে বের কইরা দে, এই গরুটার খাবার খাই না গো নবী। আমাদের ঘরের দরজার সামনে সারাটা দিন চোখের পানি পালায় কান্দে আর কয়, আমাকে জবাই করে তোমরা খাও। তারপরে আমরা খাই না, সন্ধ্যাবেলায় আবার বাড়িতে চইলা যায়। যার গরু তার বাড়িতে যায়, মনে আছে রে? ওই ব্যক্তি গরুরে পাইয়া খুশি হয়, এত সুন্দর করে সাজানো গরু। এইবার গরুটারে আবার বন্দি করে ঘরের ভিতরে, আবার সকালবেলা ছেড়ে দেয়। আবার সকালবেলা ওই বাড়িতে যাইয়া কান্দে আর কয়, আমারে তোমরা জবাই করে খাও। একদিন, দুই দিন, তিন দিন, এরকম কইতে কইতে, কথা বুঝতেছেন নি, কইতে কইতে এইবার মা বাবা, মা আর সন্তান দুজন রাজি হয়ে যায়। মা কয়, জাদু রে, ও জাদু, গরু যেহেতু এত সুন্দর করে বলতেছে, তার জন্য তাকে যদি আমরা জবাই করে খাই আমাদের জন্য হালাল, তাইলে জবাই করার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কোন। আরে মা বেটা দুইজন মিলে জবাই কইরা গরুর গোশত খাইরে পাইবো না কইরা, এত মজা লাগে গো, এত স্বাদের গোশত খায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, গোশত খাইতেছে। আজকে সন্ধ্যার পরে কি গরু মালিকের কাছে যাবে? কথা কন না কে? আর কি যাবে? সন্ধ্যা হয়ে যায়, গরু যাই না রে ভাই। গরুর মালিক বলে, আমাদের গরু কই? কারণটা কি গরু কই? এই গরুকে আমরা এত সুন্দর করে সাজাইছি, গরুর যে মূল্য তার চাইতে ডাবলের ডাবল মূল্য স্বর্ণ অলংকার ওর গায়ে লাগাইছি। যাও, সৈন্যদেরকে পাঠাই দিছে, গরু তাড়াতাড়ি তালাশ করো। গরু খুঁজে আর পাবে? জঙ্গলে জঙ্গলে, গড়ে বনে বনে, গড়ে রে ভাই, আর গরু পাওয়া যায় না, গরু পাওয়া যায় না, গরু পাওয়া যায় না। আরে এইবারে খুঁজা খুঁজা পাই না। পরের দিন মালিক কান্দে আর কয়, এত স্বাদের গরু আমার, এত আদরের গরুটা আমার হারাইছো, এত সুন্দর দেখা যায়, এই গরুটা তোমরা হারাইছো, তাড়াতাড়ি গরুটাকে তালাশ করো। এইবার পরের দিন তারা তালাশ করে, তাও পায় না। তারপরের দিন তালাশ করার জন্য মালিক বলতেছে, তাড়াতাড়ি যাও, নদীর তীরের পাশ দিয়ে যাইবা, যেইখানে দেখবা সেইখানে আমার গরু নিয়ে আসবা, মইরা গেলেও তারে নিয়ে আসবা। এইবার নদীর তীরে দিয়া যাইতেছে ভাই, জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখা যায়, যেই বাড়িতে জবাই করা হয়েছে। আল্লাহু আকবার কোন। সৈন্যরা ওই বাড়িতে যাইয়া রে, বাড়িতে ঢুকবে, গেটের বাইরে দেখে রে ভাই, যেই গরুটা হারাইছে, গরুর চামড়া পইরা রয়েছে, পা পইরা রয়েছে, হাড় পইরা রয়েছে, খুর পইরা রয়েছে। এইবার মালিকের সৈন্যরা দেখে কয়, বুইজা পালাইছি, আমাদের গরুর পরনে যেই পোশাক ছিল, দেখ এই পোশাক এখানে দেখা যায়, এই গরুটাতে জবাই করা হয়েছে। চলো চলো চলো, যাই আমরা এই বাড়িতে যাব। এই বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকে মারছে, কে আসো বাড়ির ভিতরে, কে আসো? এই মহিলার সন্তান আর মহিলা বের হয়েছে। আল্লাহু আকবার কোন। সৈন্যরা জিগায়, ও বাবা জানো নি, আমাদের একটা গরু হারাইছে, গরুটারে তোমরা জবাই করছো নিয়ে, তোমাদের বাড়ির পাশে একটা গরুর চামড়া দেখা যায়, পা দেখা যায়, হাড় দেখা যায়, তারা কি মিথ্যা বলবে? জোরে কোন। আসিদুকি ইউজিওয়াল কিসবি ইলকো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কি না? মা বেটা বলে, আমরা গরু জবাই করেছি গো, আমরা খাইছি। এই তাহলে তো পাইছি, হেরাই জমা করছে। ধর, আসামি কি ধরা খাইছে। এইবার সৈন্যরা দৌড়াইয়া এইবার মালিকের কাছে কয়, মালিক, আপনার গরু যেই ব্যক্তি জবাই করছে, আমরা তার সন্ধান পাইছি। বলে কে? বলে অমুক জায়গায় জঙ্গলের ভিতরে একটা মহিলা আছে, ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর তার সন্তান রেনিয়া। ও নেতা, আপনার গরু
গরু মা বেটা দুইজন মিলে জবাই করে তারা খায়া পালাইছে। কি কস, তাড়াতাড়ি নিয়ে আয়। বলে নিয়ে কি করবেন? কয় ওদের পায়ে শেকল দে, হাতে শেকল দে, এই আসামিদেরকে শেকল দিয়া আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে নিয়ে আসবা। বলে আপনি বিচার করলে তো মামলা হয়ে যাইব। বলে কি করব? বলে বিচার যদি করতে হয় গো নেতা, নবীর কাছে যাইতে হইব। আল্লাহু আকবার। বলে কার কাছে? চলো 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 যাই। এইবার দাউদ নবীর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন দাউদ নবী কয় তোমার গরু হারাইছে, আর গরু খাইছে বুড়ি মা, গরু খাইছে বুড়ি মা। এই বুড়ি মার কাছ থেকে আমি জানতে চাই। বুড়ি মা কয় নবী গো, আমি তো অপরাধী হয়ে গেছি গো নবী, আপনি বিচার করতে পারবেন, যে এই সাজা দিবেন আমি মাইনে নেব। তবে আমার একটা কথা। বলে কি কথা? বলে নবী গো, আমি তো জানি না গরুর মালিককে, আমি তো জানি না গরুটা কার। এই গরুটা আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন আইসা আমাকে ডিস্টার্ব করে, আমাকে বলে আমারে জবাই করে খাও, আল্লাহ তোমাদের জন্য হালাল করেছে। এইবার দাউদ আলাইহিস সালাম কয় ঘটনায় আছে না নাই? জোরে কর। মালিক, গরুর মালিক হাসে আর কয় নবী গো, ও নবী দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। দুইজনে কি পাগল হয়ে গেছে? বলে কেন? বলে গরু বলে কথা কয়। গরু কি? এই গরু কথা কইতো না? এক সময় কথা বলতে আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে যখন দুনিয়াতে পাঠায়, আদম আর হাওয়াকে, তখন আল্লাহ তাকে চাষ করার জন্য, হাল চাষ করার জন্য এক জোড়া গরু দিয়েছিল, বলদ। এক জোড়া গরু দিছিল। আল্লাহ বলছিল ওই যে গাছের ডাল ভাঙ্গা লাঙ্গল জল বানায় হাল বগা। তা আদম আলাইহিস সালাম এই গরু নিয়ে হাল বাইতেছে। কি করতেছে? হাল বাইতেছে। এক সময় বাইতো না? এখন তো আইছে ডিজিটাল যুগ। কথা কোন ঠিক? এখন আইছে কি যুগ? ডিজিটাল। হাল বাইতেছে। আগেকার গরু কিন্তু ডান বাউ চিনতো, এখন কি আসছে না? এই সত্য, এই মুরব্বীরা কথা কন না কে? পোলাবান কথা কয়, ওরা কি বুঝবো নাকি? ওরা কি হাল পাইছে নাকি? আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, কয় ডাইনে যা, বায়ে যা, ডাইনে যা। আচ্ছা, গরু কি সবসময় কথা শুনে? মাঝে মাঝে একটু ঘাড়তারামি করে না? এবার আদম আলাইহিস সালাম কইছে ডাইনে যা, গরু ঘুরে উঠে বাইরে গেছে। তোর কথা তো শোনা লাগবে না। গরু কি করছে? ঘুরে বাইরে গেছে। আদম আলাইহিস সালাম ওই যে গাছের লাঠি দিয়ে একটা বাড়ি দিছে। কি দিছে? একটা বাড়ি দিছে। গরু ঘুরে ঢোকে। কি বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কি রে, তো বাড়ি দিছি তাই কি হয়েছে? তুমি বাড়ি দিলে কে? তুই আমার কথা শুনিস না কে? বলে কি কথা শুনি নাই? আমি তোরা বললাম ডাইনে যা, তুই বাইরে গেলি কে? খালি আমি কথা শুনি না, আপনিও তো কথা শুনেন না। আমি কি কথা শুনলাম না? আপনি তো আল্লাহর কথা অমান্য করেই তো দুনিয়াতে আইছেন। ভেজাল আছে না নাই? জোরে কর। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলি দুঃখ আমি, যার কাছে বলি দুঃখ তারে তো পাই না, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ, 12:30 বেজে গেছে। হ্যাঁ, ফিনিশিং দিয়ে দেবো, ফিনিশিং দিয়ে দেবো। আচ্ছা, কেউ কথা বলবেন না। মহিলা বলতেছে হুজুর আমার তো এখানে এখন অপরাধ নাই, কারণ গরু আমারে বলছে জবাই করে খান। দাউদ নবী বলতেছে গরু কথা বলছে, তাহলে এটা সাধারণ কোনো বিচার হবে না, সাধারণ কোনো বিচার হবে না। দাউদ নবী বলতেছে তাহলে এই বিচার যদি করতে হয় আল্লাহর পক্ষ থেকে রায় নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললে আজকে বিচার হবে না, স্থগিত, আগামীকাল বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় দাউদ রে, ও দাউদ, কি
কি ঘটনা করছে জানেন নি? জিবরাইলকে জানাই দিছে, যাও আমার দাউদ রে বইলা দাও, গরুর মালিক তো গরুরে খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে জিবরাইল কয় নবী গো, ও নবী, আপনার কাছে সর্বপ্রথম বিচার দিছে কে? বলে বিচার দিছে যে এই ব্যক্তিটার গরু হারাইছে সে। বলে ওই ব্যক্তিটারে ধরে সবাই করে ফেলান। আরে কি করেন? হত্যা করে ফেলান। বলে কেন? কোন মিছা কথা কইছে? কি বেজাল আরো লাগতেছে? এবার জিবরাইল কয় নবী গো, নবী, ওই ব্যক্তিরা দইরা সবাই করতে হইব, আল্লাহর হুকুম হয়ে গেছে। বলে কারণটা কি? বলে উনি তো গরুর মালিক না, গরুর মালিক ওই মহিলা, যেই মহিলা তার সন্তানদের সাথে নিয়ে সবাই করে খাইছে। আল্লাহু আকবার। বলে কেমনে 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 জানার দরকার আছে না নাই? এইবারে জিবরাইল কয় নবী গো, ও নবী, এই গরুর মালিককে জানেননি? ওই মহিলা এবং তার সন্তান, ওই মহিলাটার স্বামী ব্যবসার জন্য, কাজের জন্য যখন ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হয়, এই মহিলার স্বামী রওনা দিছে, আর সেই ব্যক্তিটা বিচারে দিছে গো নবী, ওই মানুষটার কর্মচারী ছিল এই ব্যক্তি, চাকর ছিল, কর্মচারী। কথা বুঝতেছেন নি? তিনি ছিল কর্মচারী, চাকর ছিল। নবী গো, মালিকের সাথে ব্যবসার কাজে যাওয়ার সময় ওই মুহূর্তে মালিকের কাছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল, অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল। ওই মুহূর্তে তার এই গরুটাও ছিল, ছোট্ট একটা বাছুর। ও নবী গো, এই বেঈমান কি করছে জানেননি? এই বেঈমান মালিক রে মাঝখানে চড়ার ভিতরে, মরুভূমির ভিতরে একা একা পাইয়া মালিক রে দইরা সবাই কইরা, মালিক রে হত্যা কইরা তার সম্পদগুলো। এখন ওয়ারিস সূত্রে মালিককে বুড়ি এবং তার সন্তান। কথা কোন ঠিক কিনা? এইবার জিবরাইল কয় নবী গো, ও নবী, তাদেরকে ডাক দেওয়া হোক, ওদের বিচার করতে হইব। এই বিচারের ফয়সালা দিবেন ঈদের মাঠে, ঈদের ময়দানে। সরে কন্যা সুবহানাল্লাহ। সব বনি ইসরাইলের লোকদেরকে জানায় দেন, সবাইকে বলে দেন, ঈদের মাঠে, ঈদের নামাজের পরে এই ফয়সালা দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক ভাই, আমার 12টার টাইম 12:30 পার হয়ে গেছে। আমি দীর্ঘ সময় কথা বলেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আবার যদি কোনোদিন আপনাদের এই চাঁদপুরের জমিনে কোনো এলাকার আশেপাশে আমার মাহফিল হয়, সেখানে আপনারা থাকবেন, ইনশাল্লাহ আমি আলোচনা করবো। আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলছি? ভাই এখানে আমি একটা কথা টান দিছি, বিচার, বিচারটা কি করতে হবে? ইনসাফের সাথে। কথা কোন ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, চগলখুরি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, নামাজ ছাড়া যাবে, মা বাবার খেদমত ছাড়া যাবে? আমি যেই কথাগুলো বলছি ভালোর জন্য বলেছি, কারণ এখন ঈমান টিকে রাখা যায়। নামাজের কিন্তু অভাব নাই, রাগ করেন না। এমনও নেতা আছে ভোটে দাঁড়াইলে সে নেতা দেখবেন 1 ওয়াক্ত নামাজ 5 মসজিদে আদায় করে। কথা বল না কে? 1 ওয়াক্ত নামাজ কয়বার এই গ্রামে ঢুকছে? আজান দিছে নাকি? কই দীর্ঘ না, চলো মসজিদ যায়, এখানে যায় জহর নামাজ পড়ে, আবার এখান থেকে পড়ে আবার ওই মসজিদে গেছে, দেখো ওখানেও কিছু মসজিদে মুসল্লি ঢুকতেছে, কই হেনেও পড়। উদ্দেশ্য কি? ভোটের আগে। কথা কোন ঠিক কিনা? ভোট শেষ হয়ে গেলে ওর মাথায় টুপিও থাকে না, দাড়িও থাকে না, দাড়ি চাষা। কথা কোন না কে? আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, লা ঈমান লিমান লা আমানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস,
আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবাকুম মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আপনাদের পায়ে হাত দিয়ে বলি, দুইটা খাবারের কথা বলবো, একটা হালাল খাবেন আর একটা হারাম ছেড়ে দিবেন। হালাল খাবেন, হারাম ছেড়ে দিবেন। নামাজ পড়বেন, মজা পাবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন, কবুল করার মালিককে। আরেকটু জোরে বলেন আল্লাহ। তো দীর্ঘ সময় আমি যতটুকু কথা বলেছি, আমার কথার বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা বলেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আপনি ভাষ্য শেষে আপনি দিবেন। আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা পড়ে আমরা একই সাথে দয়াল নবী মায়ের নবীকে সালাম দিয়ে আমরা ফাতিহা শরীফ পড়ে ইনশাআল্লাহ মোনাজাত করে তবারক নিয়ে বিদায় নেব। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে জানাইয়া দিছে ওই বাতাসে যেই আটা উড়াইয়া দিছে গো নবী, ওই আটাগুলো কোথায় লাগানো হয়েছে জানেননি? এই নদীর মাঝখান দিয়ে একটা জাহাজ যায়, যেই জাহাজটা যাওয়ার সময় জাহাজে অনেকগুলো ময়দা ছিল, অনেকগুলো জব ছিল। ও নবী, ওই জাহাজের নিচে একটা ফুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। নবী গো, জাহাজের মালিক কান্দে আর কয়, এই মালিকের রে, এই বিপদের মুহূর্তে মাল তো যাবেই যাবে, আমরাও থাকবো না। কতক্ষণ ঠিক এই তুমুল বাতাসের মধ্যে, ঢের মধ্যে, নদীর মাঝখানে কান্দে আর কয়, আল্লাহ আজকে যদি এই বিপদের মধ্য থেকে আমাদের বাঁচাইতা, আমাদের জাহাজের মধ্যে যত মাল আছে সব মালগুলো আমরা দাউদ নবীর দরবারে দান কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার লাগলো? হ্যাঁ, আপনারা যত যাই কম, আমাকে আর বেশি কষ্ট দিয়ে না। আপনারা আর একটা আগে তুলতেন, দেখেন কত আল্লাহ, 12টা বার হয়ে গেছে। সবাই শুনতে রাজি? যদি আপনারা মনে করেন শুনতে রাজি, তাহলে এখন রাত 12টার পরে নতুন করে আবার আওয়াজ হবে। সবাই সময় দিতে রাজি আছেন? তাহলে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনে দিয়ে আসেন, নতুন করে আমরা মাহফিল জমাবো। যারা যারা রাজি আছেন তারা আসেন, আসেন আসেন। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি জ্বালিবে না। একসাথে না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি আল্লাহ আকবার কোন। কষ্ট পাইতেছেন? আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে আসছি অনেক আগে। আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলে যথেষ্ট পরিমাণ ভালো আসছেন। এই যে আমার ভাইয়ের মাধ্যমে আমার আলী আহমদ ভাই অনেক দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে, অনেক মহব্বত করে আমাকে মাঝে মাঝে ফোন দেওয়ার আগে চাঁদপুরে মির্জাপুর মাহফিল করছে, সেখানেও গেছে, ঢাকা দিয়ে ছুটে গেছে।
আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ, বক্তা হিসেবে কি মানায়, মানে কি কিন্তু পছন্দ করে না, কিন্তু আপনাদের দোয়ায় স্টেজে উঠলে এই যে মানে যে টাইম পার হয়ে গেছে, একটা মানুষ কি উঠছে, একটা মানুষ গেছে, মানুষ বাড়ছে যারা কমে নাই, কথা কোন ঠিক কি? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এটা আমার কারণে আসে না, আমি মনে করি এদের ভিতর কোরআনের প্রেম আছে, এদের ভিতর নবীর প্রেম আছে, এদের ভিতর ওলি আল্লাহর প্রেম আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এই জন্য পাগলদের নিয়ে আমি সান্ডা গাই। এই না দেশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এবার জিবরাইল কই নবী গো, ও নবী আপনি এদেরকে বিদায় দিয়ে দেন, আগামীকাল এই জাহাজের মালিক আপনার দরবারে আসবে। আল্লাহু আকবার। সুলাইমান নবী খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? জিবরাইল কই নবী গো, আজকে আপনি বাতাসে হাজির করছেন, বিদায় যে আল্লাহ মাল দিবে তা না, এই বুড়িমারে বিদায় করছেন তার জন্য যে মাল দিবে তা না। ও নবী গো, আগামীকাল আপনার রাজ দরবারে এই জাহাজের মালিক সমস্ত মাল নিয়ে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যারে খুশি মন বইরা আত্মা বইরা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, সে কেমন বিচার করছে, তার বিচারে কোনো ভুল ছিল? তার কাছে যে সম্পদ গুলো আসতো, এই সম্পদ বন্টন করতো, ওখান থেকে কি সে মাইরে খাইতো? আমাদের নেতারা মারে কি মারে না? এই কথা কোন মারে কি মারে না? আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমি বলছি নেতারা এরকম মাইরে খায়, ওখানকার এক মুরব্বী দাঁড়া কয়, হুজুর আমার একটা কথা আছে। বললাম কি কথা? আমাদের এই গ্রামের এক চেয়ারম্যান, এক নেতা সাহেব আমাদের বাথরুমটাও খায় হালাইছে। আমি এটা কি সম্ভব আছে? বাথরুম কি কেউ খায়? আমি বললাম এই কি কথা, এই একটা নেতার বিরুদ্ধে এরকম মিথ্যা কথা বলেন, এটা ঠিক না। তো হুজুর আগে কথাটা শুই নেন। বললাম কি কথা? আমাদের এই বাজারের জন্য সরকার থেকে একটা বাথরুম পাস হয়েছে, সেই বাথরুম ওরা খায় লাইছে। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার জিবরাইল কই নবী গো, ও নবী বুড়িমারে আপনি জানায়া দেন, আপনার ময়দানে আমার আল্লাহ ওই জাহাজের মালিক সহ নাবিক সহ সবাই রে বাঁচাইছে। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার আল্লাহ পুরস্কার স্বরূপ ওই জাহাজের যতগুলো মাল থাকবে, ওই মালের অর্ধেক বুড়িকে মালিক করে দেওয়া লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুড়ির লাভ হলো না লস গেল? একসাথে বলেন। এইবার মহিলার দিকে তাকাইয়া সুলাইমান নবী কই, মারে ও মা, তোমার এই ময়দার বিচার আগামী কাল করা হইব, তুমি যাও যাও চলে যাও, আগামী কাল তোমার ময়দা পাইবা। আল্লাহু আকবার কোন। এইবার বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, কষ্ট দিছে? আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, সাথে সাথে মনোযোগ করে দেবো, কেউ এদিক সেদিক মন দেবেন না। এইবার আল্লাহর নবীর দরবারে ওই যে কৃষক, ভালো করে শুই না নাও, ওই যে কৃষক, যেই ব্যক্তিটা গরুর মালিক, মনে আছে? গরুর মালিক কই, নবী গো, আমি গরুটারে এত সুন্দর করে সাজাইলাম, আমি গরুটাকে দিনের বেলায় কোনো রশি লাগাই না। ও নবী গো, সকাল বেলা গরুটা আমি
সারি দিয়া দে। এই গরুটা জঙ্গলের ভিতরে আত্মা বইরা খায়, সারাদিন খাওয়ার পরে এই গরুটা আবার সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আসে। সন্ধ্যার সময় বাড়িতে আসলে তারে সুন্দর করে তাকে একটা ঘরের ভিতর বন্দি করা হয়, আবার সকালবেলা ছেড়ে দেওয়া হয়। ও নবী গো, আমার সবচাইতে কষ্ট হয়েছে, এই গরুটার চামড়া পাইছি, এই গরুটার হাড় পাইছি, এই গরুটার পা পাইছি, কিন্তু আমি গরুটারে পাই নাই। বলে কারণটা কি? কারণটা কি জানার দরকার আছে না নাই? বুড়ি মারে ডাক দেওয়া হয়, যেই মহিলাটা গরু খাইছে রে ভাই, ওই মহিলাকে হাজির করা হয়। ওই মহিলাটার একটা সন্তান ছিল, ভালো করে শুই না নাও। ওই সন্তানটা যখন ছোট, তার বাবা তখন মারা যায়। তার বাবা এমনি এমনি মারা যায় না, তার বাবারে একজন হত্যা করছে, ভালো করে শুই না নাও। এইবার ওই বুড়ি মা তার সন্তান নিয়ে হাজির হয়েছে। দাউদ নবী কয়, বাবারে তোমার কাছে জানতে চাই, এই গরুটাকে তোমরা কেন জবাই করলা? এই সন্তান কয়, নবী গো, আমার জনম দুঃখী মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবী গো, আপনার জব্বর কিতাবের উপর আমার মা ঈমান আনছে। আল্লাহু আকবার। তাহলে এই মেয়েটার ভিতর ভালো আছে না নাই? দাউদ নবীর আল্লাহ কিতাব দিয়েছে। এই জবুর কিতাব দেওয়ার আগে দাউদ নবী তিলাওয়াত করতো তাওরাত কিতাব। কি কিতাব? মানুষ তো দূরের কথা, তার সুর, এই সুরের কথা উল্লেখ করা হয় যে তার যে এত পরিমাণ সুর। আরে বাংলাদেশে কোন বক্তার কি সুর আছে, কোন বক্তার কি সুর? কার সুর দেখে আপনি পাগল হন? পৃথিবীর বুকে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ যতটা কণ্ঠস্বর ভালো দিয়েছিলেন, এই সুর আর পৃথিবীতে কাউরে দেওয়া হয় নাই, আর কারো এত সুর হবেও না। যখন তাকে আল্লাহ তাআলা খুশি হয় জবুর কিতাব দেয়। এই জবুর কিতাব যখন তিনি তিলাওয়াত করতেন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় নদীর মাছ পর্যন্ত তারা উঠতে কিনারায় উঠতো, কোন কোন মাছ উপরে ডাঙ্গায় উঠে তার তিলাওয়াত শুনতো। পশু পাখিগুলো উড়া বন্ধ করে দিত, যখন তার তিলাওয়াত শুনতো তারা জায়গায় ব্রেক করে ডালে পড়ে থাকতো। খাবার খাইতে যায় যখন কিতাব তিলাওয়াত করা শুনতো, খাবার খাইতো না। কিতাবের ভিতর আসছে, তাফসীরের ভিতর আসছে, আল্লাহ তাআলা নিজে বলছে যে কিছু কিছু পশু পাখি ক্ষুধার যন্ত্রণায় এমন ভাবে তারা তিলাওয়াত শুনছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তারা জায়গায় মরেও গেছে। সেই নবীর ঘটনা। আর পাওয়ারশীল নবী ছিল। আল্লাহ এই সূরা ৭ এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। বন্ধুরা রে এইবার দাউদ নবীর কাছে বিচার। এই সন্তান কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার মাকে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। বলে তোমার মা গরুটা খাইছেনি, জবাই করছনি তোমরা দুইজন মিলা? বলে নবী গো, নাম, হ্যাঁ সত্য, জবাই করছি। বলে কেন করলা? বলে নবী গো, আমাদের বাড়ির পিছনে আমার আল্লাহ এমন একটা এইবার ছেলেটা কয়, নবী গো, আমাদের ঘরের পিছনে আমার আল্লাহ একটা আনার গাছ দিছে, যে আনার গাছে সুন্দর সুন্দর আনার ধরে, ডালিম ধরে, ভালো করে শুইনা নাও। এই ছেলেটা কান্দার কয়, নবী গো, ওই ডালিম থেকে আমরা ডালিম পাই, ওই ডালিম গুলো প্রতিদিন 2টা করে ডালিম ধরে, ভালো করে শুইনা নাও। ও নবী, 2টা করে ডালিম প্রতিদিন ওই গাছে ধরে, আমরা প্রতিদিন ওই গাছ থেকে 2টা ডালিম পারি। ও নবী গো, আমার মা খায়, আমিও খাই, এই ডালিম খাই আমরা দিন পার করে, আমাদের ক্ষুধা লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই নবী গো, 7 দিন পার হয়ে যায় গো নবী।
ওই গাছে ডালিম আসে না। এই 7 দিন ধরে এই গরুটা আমাদের বাড়িতে এসে ডিস্টার্ব করে, 7 দিন ধরে এই গরুটা আমাদের বাড়িতে আসে। ও নবী গো, এই গরুটা প্রথম দিন আমাদের বাড়িতে আইসা মানুষের ভাষায় কথা বলে, আমাদের ভাষায় কথা বলে। এই গরুটা বলে, ও বাবা, আমারে তোমরা জবাই কইরা তোমরা আত্মা কইরা খাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিছে। আমি আমার জনম দুঃখরে মা ডাক দিয়া কই, মা গো, এই গরুটা কথা বলতেছে, তারে জবাই করার কথা বলে। ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, কি করব? মা কই, বাবা রে, অন্যের হক নষ্ট করা যাবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, আল্লাহর হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করা যায়, বান্দা যতক্ষণ মাফ না করবে আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। কথা কোন ঠিক কি না? খালি ঠিক করে হবে না। 2টা সন্তান হইছে, 4টে মেয়ে হইছে, মেয়ে করে